আমরা স্পষ্ট বক্তব্য দিতে চাই যে দেশে থাকতে গেলে, বসবাস করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে গরুগ্রস্ত হোটেলে রাখতে হবে। আর যদি গরুগ্রস্ত না রাখো তাহলে তোমার হোটেলের আগে লিখে দেবে হিন্দু হোটেল, আমাদের কোনো অসুবিধা নাই। কে কি খাবে এবং কে কি পড়বে সেটা তো তার ব্যক্তিগত অধিকার, কিন্তু এই অধিকারই আজ খর্ব হচ্ছে বাংলাদেশে। সংখ্যাগুরুর অত্যাচারে সেখানে নিপীড়িত হচ্ছেন সেই দেশের সংখ্যালঘুরা। বাংলাদেশে এখন মৌলবাদী উগ্রপন্থীরা দাবি তুলেছে সেই দেশের সমস্ত হোটেলে গরুর মাংস রাখতে হবে। আপনি গরুর মাংস খান বা না খান তাতে কিছু আসে যায় না। আপনাদের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে কি নেই সেটা তারা ভাবতে চাইছে না। গোমাংস বিক্রি করতেই হবে, এবং গোমাংস বিক্রি করে না এমন একের পর এক হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে দিচ্ছে এই মৌলবাদীরা সম্পূর্ণ গায়ের জোরে। বাংলাদেশ এখন হুজ্জুতির দেশে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস চলছে। এখন নয়া হুজ্জুতি, হোটেলে গরুর মাংস রাখা বাধ্যতামূলক। দেখুন সেই ভিডিও। ব্যবসা বাণিজ্য করতে গেলে গরুগ্রস্ত হোটেলে রাখতে হবে। এরা মুসলমানদের কুলাঙ্গার, এরা মুনাফিক, এদেরকে দেশে থাকার অধিকার নাই। আর এরা মুসলমানদের শত্রু, আমাদের নবীর শত্রু। এরা গরুর গোস্ত খায় না, কিন্তু গরুর গোস্তের চামড়া দিয়ে জুতো পরে। এরা আবার পৃথিবীতে গরুর গোস্ত রপ্তানিতে প্রথম। তাহলে তোমরা মুসলমানদের অধিকার নষ্ট করবা, আবার গরু জমাই দিয়ে বিক্রি করে। এটা যে হোটেল গরুর গোস্ত বিরোধ রাখে না, মূলত তারা আমাদের প্রিয়ান্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীন ইসলামের বিরোধিতা করে। এরা মুসলমানদের কুলাঙ্গার, এরা মুনাফিক, এদেরকে দেশে থাকার অধিকার নাই। যদি থাকতে হয় মুসলমানদের সেন্টিমেন্ট, মুসলমানদের অধিকার, এটা তোমাদেরকে বুঝে ব্যবসা করতে হবে। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। আপনারা সকলেই জানেন যে গরুর মাংস বিষয়টা মুরগি কিংবা ভেড়ার মাংসর মতো সহজ বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় ভাবাবেগ। গোমাংস এবং শূকরের মাংস, এর সঙ্গে ধর্মীয় অনুভূতির বিষয় আছে। কেউ পছন্দ করেন, কেউ অপছন্দ করেন। ভেবে দেখুন, গো মাংস মাস্ট, এর ঠিক উল্টোটা যদি হতো, শূকরের মাংস রাখার জন্য কাউকে বাধ্য করা হতো মুসলিম বহুল রাষ্ট্র বাংলাদেশে, তাহলে কি হতো? হুলস্থুল বেঁধে যেত না দেশ জুড়ে? দাঙ্গা কি ঠেকানো যেত? তাহলে কি আজ সংখ্যায় কম বলেই হিন্দুদের অত্যাচারের লাইসেন্স দিয়েছে ইউনূস সরকার? এখন কোথায় এই বৈষম্য বিরোধী গালভরা নামওয়ালা ছাত্ররা? হিন্দুদের সঙ্গে এই যে বৈষম্য হচ্ছে, তখন বাকিরা চুপ কেন? তো আজকে যারা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, অন্যান্য যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে থাকেন, আপনাদের প্রতি আমরা দাবি হচ্ছে যে আপনারা আমাদের এই আজকের এই সমাবেশের বক্তব্য আপনারা ছড়িয়ে দিবেন। দেশে যে 18% মুসলমান তাদের কাছে আপনারা পৌঁছায় দিবেন, এবং সকলে যেন এই দ্বীন ইসলামের শেয়ার রক্ষায় একসাথে যেন আমরা আন্দোলন করতে পারি। এবং আমরা উপদেষ্টা যারা রয়েছে, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন, আপনাদেরকে আমরা জানিয়ে দিই, আপনারা মুসলমান ছাত্র জনতা সকলের যে গণ-অভ্যুত্থানের পরে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের থেকে একটা বিবৃতি আসুক, এটা আমরা আশা করি। যে এদেশে ব্যবসা করতে হলে হিন্দু মুসলমান প্রত্যেকে যদি আপনারা অধিকার আদায় করেন, তাহলে মুসলমানরা যে গরুগ্রস্ত পায় না, গরুগ্রস্ত খাবার খেতে পারতেছে না, হোটেলে তারা রাখে না, আপনাদের বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আইনিভাবে তাকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আমরা আজকে এখানে যারা ছাত্র জনতা রয়েছে সবাইকে বলে দিতে চাই, এটা মুসলমান অধ্যুষিত এলাকা, এদেশের রাষ্ট্রধর্ম দ্বীন ইসলাম, এদেশের 98% জন মুসলমান বসবাস করে। অর্থাৎ যারা এই গরুগ্রস্ত রাখে না, নদী ঝুলিয়ে রাখে, এরা মূলত মুসলমানদের বিরোধিতা করে, হিন্দুত্ববাদী কায়েম করতে চায়, ভারতের দালালি করে, এরা অখণ্ড ভারতেরও বিশ্বাসী এবং এরা ইসকনের দালাল। এজন্য আমরা স্পষ্ট বক্তব্য দিতে চাই যে দেশে থাকতে গেলে, বসবাস করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে গরুগ্রস্ত হোটেলে রাখতে হবে। আর যদি গরুগ্রস্ত না রাখো তাহলে তোমার হোটেলের আগে লিখে দেবে হিন্দু হোটেল, আমাদের কোনো অসুবিধা নাই। তুমি মুসলমান পরিচয় দিবা, নাম মুসলমান, রেস্টুরেন্ট হোটেলের নাম মুসলমান, তুমি মুসলমান 98 জন জনগণের নাগরিক অধিকার হরণ করতেছো, খাবার রাখো না গরুগ্রস্ত, তাহলে তুমি এই অধিকার হরণ করার কারণে তোমাকে কাজ করে জবাবদিহিতা করতে হবে। এদেশের 98% মুসলমানদের কাছে তোমার জবাবদিহিতা করতে হবে।
তো আপনারা যে যেখানে আছেন শুনতে পাচ্ছেন আজকে আপনাদের প্রতি উদ্যত আহ্বান, যে সমস্ত রেস্টুরেন্ট হোটেল গরুর গোস্ত রাখে না, আপনারা তাদেরকে গরুর গোস্ত আন্তরিকভাবে ঢোকায় রাখানোর ব্যবস্থা করবেন। না হলে আপনারা আপনার আইনের মাধ্যমে, সাংবাদিক বাহিনীর মাধ্যমে, দেশের যে আইন রয়েছে সেটার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে তার বিরুদ্ধে শক্ত অবস্থানে আপনারা যাবেন। মেনুতে গোমাংস না থাকায় বুধবার হিন্দুদের একটি হোটেল বন্ধ করে দিয়েছে উগ্রবাদী মুসলিমরা। বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকা শহরের মালিবাগ এলাকায় গোবিন্দোজ কিচেন নামে একটি হোটেল চলছিল দীর্ঘদিন ধরে, বেশ পুরনো হোটেল। সেখানে স্থানীয় ইসলামী কট্টরপন্থীরা হামলা চালিয়েছে। সেই দলে কয়েকজন ইসলামী ইউটিউবাররাও ছিল। হোটেলে গরুর মাংস নেই, ঠিক সেই কারণেই হোটেলের ক্যাশিয়ার এবং কর্মরত কর্মচারীদের সাংবাদিকরা ধমক দেয়, প্রশ্ন করে, হোটেলে ভাঙচুর চালায়। মূলত এই সাংবাদিকদের ইন্ধনেই তাদের সঙ্গে আসা জনতা হোটেলে ভাঙচুর চালিয়ে শাটার নামিয়ে বলে যায় হোটেল খোলা যাবে না। এই ঢাকার মালিবাগ এলাকার গোবিন্দোজ কিচেন একেবারে নিরামিষ হোটেল। বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর সমস্ত জায়গায় হিন্দুদের একটা অংশ নিরামিষভোজী, মাছ মাংস খান না। কেউ বৈষ্ণব হতে পারেন বা অন্য মত পন্থেও বিশ্বাস করতে পারেন, কিন্তু সারা পৃথিবীতেই নিরামিষভোজী মানুষ আছেন। শুধুমাত্র হিন্দুরা না, মুসলিমদেরও একটা অংশ নিরামিষভোজী। এমনিতেই এই নিরামিষভোজী মানুষদের জন্য হোটেলের সংখ্যা নেহাত কম, বাংলাদেশে অন্তত, এবং এই হোটেলগুলোই তাদের জীবন ধারণের মাধ্যম। কেউ ব্যবসা করছেন বা কেউ কাস্টমার, দিনে একবেলা দুবেলা খেতে যাচ্ছেন। শুধু হিন্দুরা তো নয়, মুসলিমরাও এই হোটেলে খেতে যেত। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অল্প টাকায় দুবেলা ভাত খেতে যেত, তাদের সেই পথ বন্ধ করে দেওয়া হলো। আসলে দেশটা তো চলছে মগের মুলুকের মতো। দেশে না আছে কোনো আইন, না আছে কোনো কানুন, না আছে বিচার ব্যবস্থা, আছে শুধু গা জোয়ারি। জোর যার মুলুক তার, এবং সংখ্যালঘুদের কথা শোনার মতো তো কেউ নেই, বুদ্ধিজীবীরাও নেই। এই ৭১-এ মুসলমানদের সঙ্গে তো হিন্দুরাও পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল। ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আজ ধুলোয় মিশছে। ২০২৪-এ বৈষম্য বিরোধী আন্দোলনের পর বলা হয়েছিল বাংলাদেশ নাকি তৃতীয়বারের জন্য স্বাধীন হলো। আর কতবার দেশটা স্বাধীন হলে হিন্দুরাও স্বাধীন হবেন? এই বৈষম্য বিরোধী আন্দোলনে তো হিন্দুরাও সামিল হয়েছিল, তারাও তো এখন বৈষম্যের শিকার। এই সমন্বয়করা কেন হিন্দুদের পাশে এখন দাঁড়াচ্ছেন না? হিন্দুরা তো এর আগেও বৈষম্যের শিকার হয়েছিল, কিন্তু এখন অনেক বেশি বৈষম্যের শিকার হচ্ছে মৌলবাদী উগ্রপন্থীদের দ্বারা, যারা বিভিন্ন মঞ্চে উঠে বলে সবার পাশে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু মঞ্চের বাইরে গিয়ে তারা অন্য কথা বলে। গোপনে সংখ্যালঘুদের দেশ থেকে তাড়ানোর জন্য এরা পরিকল্পনা করে। আচ্ছা বলুন তো, সংখ্যালঘুরা যে দাবি তুলেছিল সেগুলো কি অন্যায়? ৮ দফা দাবি, সবটাই তো ন্যায্য ছিল, অন্যায় কেউ বলেননি। তাহলে কেন যিনি দাবি তুলেছিলেন তিনি বিনা বিচারে জেলে পচবেন? হিন্দুরা কেন বৈষম্যের শিকার হয়ে থাকবে? এর জবাব কি ইউনূস সরকার দেবে? এবং সবচেয়ে বড় কথা হলো, বিক্রেতার মর্জি, সে তার দোকানে কি রাখবে না রাখবে। কোনো নিষিদ্ধ জিনিস রাখলে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু নিষিদ্ধ নয় এমন জিনিস কি তিনি রাখবেন তার দোকানে, কি তিনি বিক্রি করবেন, সেটা তো তিনি ঠিক করবেন। তার ব্যবসার পলিসি তো তিনি ঠিক করবেন, এবং ক্রেতার মর্জি সে কিনবে কি কিনবে না। কিন্তু কোনো পণ্য বিক্রি বা কেনার জন্য বাধ্য করা তো গুন্ডামি, এটা তো একটা নির্দিষ্ট এজেন্ডা। সবচেয়ে বড় ব্যাপার হলো, এদিন যারা হোটেলে হুজ্জুতি করতে এসেছিলেন তাদের সঙ্গে ছিল কয়েকটি ব্যানার। সেই ব্যানারের লেখাগুলো দেখলে বোঝা যাবে তাদের এজেন্ডা কী, কী উদ্দেশ্যে তারা এই দোকানগুলো বন্ধ করছেন। একটি ব্যানারে লেখা ছিল বিফ ব্যান মানে বিজেপির এজেন্ডা। আচ্ছা, বিজেপি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল? বিজেপির কি বাংলাদেশে অস্তিত্ব আছে? তাহলে এই ব্যানারের মানেটা কি? এবং হোটেলে গরুর মাংস রাখে না যারা, তারা গরুর সন্তান, লেখা ছিল ব্যানারে। এই লেখায় একেবারে স্পষ্ট যে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতেই এই উদ্যোগ। আচ্ছা, ধরে নেওয়া যাক হোটেলে গরুর মাংসের সঙ্গে শূকরের মাংসও রাখা হলো, কারণ শূকরের মাংস তো চাকমা, বৌদ্ধ, এমনকি হিন্দুদের একটা অংশও খান। তাহলে আজ যারা হুজ্জুতি করছেন তারা সন্তুষ্ট হবেন তো? তারা ভাঙচুর করতে আসবেন না তো?
সবচেয়ে বড় মজার ব্যাপার হলো শুধু গোবিন্দ হোটেল নয়, শহরে আরেকটি হোটেল আল রাজ্জাক সেটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেলের মালিক কিন্তু হিন্দু নন, মুসলমান, কিন্তু যেহেতু হোটেলের আশেপাশে হিন্দুদের সংখ্যা বেশি, হিন্দুরাই তাদের কাস্টমার বেশিরভাগ ক্ষেত্রে, সেই কথা মাথায় রেখে ব্যবসার সুবিধার্থে ওই হোটেলটিতে কোনো গোমাংস বিক্রি করা হতো না। সেখানে স্পষ্টভাবে নো বিফ বোর্ড ঝোলানো ছিল। আর এদিকে একজন মুসলিম হওয়া সত্ত্বেও হোটেলে গোমাংস বিক্রি না করায় স্থানীয় মৌলবাদী মুসলিমরা একেবারে ক্ষেপে লাল। ওই হোটেলটি বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে তারা প্রচেষ্টা চালিয়ে আসছিল, বহু চাপ ছিল। তা সত্ত্বেও হোটেল আল রাজ্জাক কর্তৃপক্ষ তাদের ব্যবসা বন্ধ করেনি, একেবারে নো বিফ সাইনবোর্ড ঝুলিয়েই তারা ব্যবসা করেছে। আর এতেই চরমভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে ইসলামী মৌলবাদীরা। একেবারে বোঝাই যাচ্ছে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে বাংলাদেশের সংখ্যাগুরু এই মৌলবাদীরা। হোটেলে মানে নবীন যে হোটেলে লেখা থাকে, আমরা এই হোটেল বন্ধ চাই, এক কথায় বন্ধ চাই। কারণ এরা মুসলমানদের শত্রু, আমাদের নবীজির শত্রু। আমরা এক কথায় এই হোটেল বন্ধ চাই, বন্ধ চাই, বন্ধ চাই। ধন্যবাদ। কয়টা হোটেল আছে এরকম? এখানে প্রায় গুলিস্তানে প্রায় 3 থেকে 4টা হোটেল আছে। নাম বলবেন? রাজধানী হোটেল আছে, রাজ্জাক হোটেল আছে, আরো কিছু হোটেল আছে। এদের আমরা বন্ধ চাই, এক কথায় এদের বন্ধ। কারণ এরা মুসলমানদের শত্রু, আমাদের নবীজির শত্রু। ওরা চাইছে হিন্দুরা যাতে কোনো হোটেলে খেতে না পারে মুসলিমদের পাশে বসে। ঠিক সেই কারণে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার একটা নতুন কৌশল বের করা হয়েছে। এবং এই কৌশল শুধু ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য নয়, এটা একেবারে হিন্দুদের ভাতে মারার কৌশল, এই নো বিফ হোটেল ব্যান অভিযান। এবং সবটাই হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারের অঙ্গুলি হেলনে। কারণ হুজ্জুতি হচ্ছে, পুলিশকে ফোন করা হচ্ছে, অথচ পুলিশ আসছে না, সেনা আসছে না, কোনো ব্যবস্থা হচ্ছে না। একেবারে সিলেক্টিভ প্রসেস নিয়েছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী। এতে একেবারেই স্পষ্ট যে হিন্দু অধ্যুষিত এলাকার সমস্ত হোটেল বন্ধ করার জন্য এই ষড়যন্ত্র চালাচ্ছে ঢাকার ইসলামী মৌলবাদীরা। যেহেতু হিন্দুদের ধর্মীয় বিশ্বাস জড়িয়ে আছে এই প্রাণীর সঙ্গে, তাই তার মাংস ভক্ষণ করে নিজেদের বীরত্ব প্রমাণ করতে চায় এরা। আর এদিকে ইসলামী কট্টরপন্থীদের এহেন ফতোয়ায় স্থানীয় হিন্দু জনগোষ্ঠী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওকে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান ভিডিও ছাড়া মাত্র। পরবর্তী পর্বে ফের দেখা হবে আপনাদের সঙ্গে। এতক্ষণ আমি ছিলাম পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন মাধ্যম পডকাস্ট। ভালো থাকবেন।